হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা যাচ্ছি গাড়ি করে আজকে শিলচর প্রপার শিলচর একদম স্টেশনের কাছে আমরা থাকবো, মাসিমার কোয়ার্টারে, রেলওয়ে কোয়ার্টারে। তো আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরের। আমাদের গাড়ি করে আমরা যাচ্ছি আমাদের মেন উদ্দেশ্য আমরা বর্ডারে যাব। আসাম আর মেঘালয়ের যে বর্ডার সেটায় আমরা যাব। মেঘালয় তো আমরা যেতে পারছি না, শিলং তো ট্যুর ক্যান্সেল হয়ে গেছে, যেহেতু ওখানে পলিটিক্যাল কিছু ডিস্টারবেন্স হচ্ছে আর এখন প্রচুর বৃষ্টিবাদলের ব্যাপার আছে, সেই জন্য আমরা শিলংয়ের ট্যুরটা ক্যান্সেল করে দিয়েছি। তবে আমাদের উদ্দেশ্য গাড়ি নিয়ে জাস্ট বর্ডারটা ক্রস করে একটু শিলংয়ের বা মেঘালয়ের যে স্টেটটা আছে সেখানে একটু পা রাখার, সেটার জন্য আমরা যাচ্ছি। রাস্তাঘাট দেখছো বেশ সুন্দর, পরিষ্কার, চওড়া, ফাঁকা রাস্তা, আর সামনে বিরাট বড় পাহাড়। মনে হচ্ছে যে একদম পাহাড়ে গিয়ে রাস্তাটা ধাক্কা খাবে। আসাম আর মেঘালয়ের বর্ডার। আমরা যেতে পারলাম না শিলং, কিন্তু আমরা মেঘালয়ে ঢুকলাম। মেঘালয়ে পা দিয়ে গেলাম। এখানে লেখা আছে এক্স প্লাস লাভ, দেখবে আসবে। এক্স মানে এই যে সামনে কে লিখেছে, এই পারে সাদা হোয়াইট লেখা হ্যাঁ, ড্রাইভারের দিকে এই দিকে। মানে আই ডোন্ট নো কি লিখেছে। ও আচ্ছা, দেখ ওই জায়গা দেখ, ওই জায়গা ঢুকছে ওখান থেকে নেমে হরি বল। আমরা চলে এসেছি মেঘালয়ের ভেতরে। মেঘালয়ের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, আসাম ক্রস করে মেঘালয়ে ঢুকে গেছি। এই সব পাহাড় মেঘালয়ের প্রপার্টি। আর আমরা যাচ্ছি পেট্রোল পাম্পে, মেঘালয়ের পেট্রোল নিয়ে আমরা চলে যাবো। এখানে কি ফটো তুলবো? পেট্রোল, ওই যে যেখানে ব্রিজটা আছে না, ওই ব্রিজের নিচে নামে একটু ফটো তুলবো। মেঘালয়ের পেট্রোল পাম্প থেকে আমরা তেল দিলাম গাড়িতে। তারপরে আমরা একটু চারদিকের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি ঘুরে ঘুরে। পাহাড়ের বেশ অনেকটা উপরে চলে এসেছি। এখান থেকে যে কানেক্টিং যে ব্রিজটা সেটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর চারদিকের পরিবেশ তো দেখতেই পাচ্ছ, চারদিকে সুন্দর পাহাড় আর হালকা মেঘলা ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর চারদিকে এরকম বন জঙ্গল আর এরকম সুন্দর ঘাস ফুল, যেগুলোর ভেতর দিয়ে পাহাড়গুলো উঁকি মারছে। তো আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুললাম। আর এই ব্রিজের নিচ দিয়ে একটা বেশ সুন্দর ছোট্ট পাহাড়ি নদী বয়ে গেছে, পাথরে পুরো একদম ঘেরা ঢাকা পাহাড়ি নদী। আস্তে আস্তে জলগুলো হালকা স্রোতে বয়ে চলেছে। তো আমরা কথাবার্তা বলছি যে আমরা ইচ্ছে প্রকাশ করছি যে ওইখানে নিচে নামবো কি না। তো নামার যে জায়গাটা সেটা খুবই একটু মারাত্মক ধরনের, এবড়ো খেবড়ো। আর যেহেতু অতসীর পায়ে চোট আছে, সেজন্য আমরা ওকে নিয়ে নামার আর সাহস পেলাম না। তো আপাতত আমি, বৈশালী, অবন্তিকা আর অমিত এগিয়ে চলেছি, যাতে আমরা নিচে নেমে একদম নদীর কোলে নামতে পারি। কিন্তু রাস্তা যা বাজে, আর যেখানে রাস্তা থেকে একদম নদী অবধি যে ঢালটা সেটা মারাত্মক। ওখানে বাচ্চাকে নিয়ে নামানোই যাবে না। সেটার জন্য অমিত ফিরে গেল, অবন্তিকাকে নিয়ে গাড়িতে বসলো। সৌরিন আর ওর মাও আছে গাড়িতে। আমি আর বৈশালী ঠিক করলাম যে নামবো। তো জায়গাটা খুবই সুন্দর, একদম পাহাড়ি রাস্তা দিয়ে আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে একদম নদীর উদ্দেশ্যে। এরকম পাহাড়ি নদীর একদম গায়ে নেমে বসে জলের মধ্যে পা ডুবিয়ে রাখতে বেশ ভালো লাগে। তো সেটার জন্য আমরা এখন নামছি, চলে এসেছি একদম নিচে। সুন্দর পরিষ্কার স্বচ্ছ সবুজ জল, একটু হালকা সবুজ কালার, আর চারদিকে প্রচুর পাথর। আর এখানে লোকজনও নেমেছে প্রচুর ফটো সেশন করার জন্য। আমরাও যথারীতি নামলাম।
পাহাড়ি নদীর পাশে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আমাদের খেয়াল হলো যে আমাদের শিলচর যেতে হবে। তো সেজন্য আমরা গাড়িতে উঠলাম, তারপরে গাড়ি ছেড়ে দিল। আমরা প্রায় কালাইন থেকে 24 কিলোমিটার দূরে এসেছি মেঘালয়ের বর্ডারে। এখান থেকে শিলচর প্রায় 1.5-2 ঘন্টা টাইম লাগবে। তো গাড়ি এগিয়ে চলেছে। আমরা ক্রমশ বিকেলের দিকে 4টে সাড়ে 4টের দিকে পৌঁছে গেলাম হচ্ছে শিলচরের যে মেন বাজার সেখানে। বেশ আমাদের খিদে পাচ্ছিলো, কারণ দুপুরে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়েছে, সেজন্য এখান থেকে সবাই মোমো খেলো। মোমোটা বেশ টেস্টি ছিল। আর 5টা 15 বাজে এখন আমরা চলে এসেছি একদম শিলচর যে রেলওয়ে স্টেশন সেখানে। আমরা যাব হচ্ছে রেলওয়ে কোয়ার্টারে। তো আমাদের গাড়ি এগিয়ে চলেছে আস্তে আস্তে একদম ট্রেন লাইনের সাইড দিয়ে। ছোটো নুপু তো খুব এক্সাইটেড, কারণ এখান থেকে ও বড় বড় সব রেল ইঞ্জিন, তারপরে লোকোমোটিভস এগুলো দেখতে পাবে। যেরকম দেখছো এখানে একটা ট্রেন যাচ্ছে, তো এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ নুপুকে ট্রেনটা দেখিয়ে নিলাম। আর একদম আমরা পৌঁছে গেছি রেলওয়ে কোয়ার্টার্সের কাছে, যেখানে বৈশালীর মা থাকেন। তো এখানে আমরা আজকে রাত্রিটা থাকবো, কারণ কালকে সকাল সকাল আমরা যাব হচ্ছে আইজল। তো আমরা নাইট স্টেটা জাস্ট করব, আর বিকেলের দিকে হয়তো একটু এদিক ওদিক বাজারটা ঘুরে দেখব। এটাই আমাদের আজকের প্ল্যান। তো সন্ধে প্রায় হয়ে এসছে। লাগেজ নিয়ে আমরা রুমে চলে এলাম। বেশ অনেকটা পরিশ্রান্ত আমরা, কারণ অনেকটা জার্নি হয়েছে। আর সকাল সকাল যেহেতু উঠতে হবে, সেজন্য আমরা তাড়াতাড়ি প্ল্যান করলাম যে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়বো। তো আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এখনকার জন্য বাই।